মহারানীকে পেলে তবে। কি বললেন মা? আমি মহারানী হয়ে গেছি? মা, কি ভালোই না লাগছে আপনার মুখে এই নামটা। চুপ কর মুখ পুরি, যত সব বাজে বাজে কথা। কই মা, আমার তো কোথাও মুখ পুড়েনি। যত জ্বালা হয়েছে, কে জানতো মেয়েটা এমন। একদম আমার সাথে এরকম করে কথা বলবেন না, আমার খুব খারাপ লাগে। তাড়াতাড়ি আমাদের খেতে দে বলছি। এখন তো ভালো করে কথা বলছি, পরে আর তাও বলবো না। ঠিক আছে, এক্ষুনি খেতে দিচ্ছি, তবুও আমায় কিছু বলবেন না আপনারা। এটা তুই কি করলি? আজ আমি তোকে। আমি ইচ্ছে করে কিছু করিনি মা, আমাকে ক্ষমা করে দিবেন। তোকে এই বাড়ির বউ করে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। এরকম করছো কেন? মেয়েটা তো ছোট, এটা তো তুমি জানোই, তবুও এরকম করে বলছো কেন? এমন বউয়ের আর কি দরকার আমার? এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা তুই। কি বলছো এসব তুমি? চুপ করবে একটু? একদম ঠিক কথাই বলছি। শিক্ষা না দিলে আর কিছু শিখবে না এই মেয়ে। আমি বলছি তো মা, আর এমন ভুল হবে না। তুই আর একটা কথাও বলবি না। সারাদিন কষ্ট করে রান্না করলাম, আর তুই সব খাবার নষ্ট করে দিলি। আমি তো ইচ্ছে করে কিছু করিনি মা, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি তোর মুখ দেখতে চাই না, আর একটাও কথা বলবি না তুই। এই বাড়িতে আমি আর থাকবোই না, কোনো মূল্যই নেই এদের কাছে আমার। কি হলো দীপা, মন খারাপ করছিস কেন? তোর মা যদি আজ এসব বলতো, রাগ করতে পারতিস? না বাবা, মন খারাপ করিনি, আমি আসলেই এই বাড়ির বউ হওয়ার যোগ্য না। কি বলছিস মা? কিছু না বাবা, আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি। রাসেল বাড়িতে নেই, যদি এসে শোনে তুই চলে গেছিস তখন? আমার তো কারো কাছে কোনো মূল্য নেই, আমি চলে গেলে কারো কোনো খারাপ লাগবে না। কিন্তু মা, এরকম হতে পারে, তাই বলে তুই চলে যাবি? আমার আর ভালো লাগছে না। তোকে বোঝানোর ক্ষমতা আমার নেই। কাউকে কিছু বোঝাতে হবে না, আমি চলে গেলাম। দীপা মা, তুই একা? একা আসবো নাকি বাড়ির সবাইকে একসাথে নিয়ে আসবো? রাসেল কোথায়? ওকে ছেড়ে চলে আসলি তুই? একদম ঠিক কাজ করেছি চলে এসে। ওই বাড়িতে আমায় কেন তুমি বিয়ে দিলে মা? ওরা নিজেরাই তো তোকে পছন্দ করেছিল। দিনের মধ্যে তো 100 বার বলে আমি নাকি পিচ্ছি, আরো কত কথা শোনায়। আর কিছু বলো না আমায়, এখন থেকে আমি তোমার সাথেই থাকবো। এটা কি করে হয়? বিয়ের পর যে শ্বশুর বাড়ি নিজের বাড়ি হয়ে যায়। কচু, শ্বশুর বাড়ি কখনো নিজের বাড়ি হয় না। চল খেতে দেই, না খেয়েই চলে এসেছিস মনে হচ্ছে। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, শাশুড়ি মা রান্না করেও খেতে দিল না। এসব বলতে নেই মা, উনি তো তোর মায়ের মতোই। মা নয় তো, মায়ের মতো তো একটুও ভালোবাসে না। চল খেতে দিচ্ছি, তারপর কথা বলবি। শাশুড়ি মাকে নিজের মা ভাবতে হবে। কেন? ওই মহিলাকে আমার নিজের মা ভাববো কেন? কবে যে তোর মাথায় বুদ্ধি হবে তা কে জানে। আমার মাথায় বুদ্ধি আছে সেটা তুমি এখনো বুঝতে পারলে না। ঠিক আছে, ভালো হয়েছে, চল খেতে দিচ্ছি। আমি আমার বাগানে গেলাম মা, একদম আমায় বিরক্ত করবেন। তুই এখন একটা বাড়ির বউ, এখনো কি আগের মতো ছেলে মানুষই করলে চলবে? বাড়ির বউ হয়েছি তো কি হয়েছে, আমি কি বড় হয়ে গেছি নাকি? পাগলি মেয়েটা আমার। ওরা আমায় একটুও ভালোবাসে না, কিছুতেই আমি ওই বাড়িতে যাব না। পরে দেখা যাবে, এখন বাগানে যা। পরে আর কিছু দেখতে হবে না, আমি কিছুতেই ওই বাড়িতে যাব না। তোকে যে আমি বোঝাতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। তোমার বোঝাতে হবে না, আমি আমার বাগানে যাই।